নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেক দিন আমাদের বাড়িতে পুজো পাঠ করি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো হয়তো আমরা অনেক সময় ভুলে যাই বা আমাদের মনে থাকে না। তার জন্য কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। তো এই সমস্যাগুলো যাতে না আসে, জন্যই আজকের ভিডিও এই নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে, 1 by 1 অবশ্য করে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রত্যেক দিনের মতো আলোচনা শুরুতে যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমিও তাদেরকে চিনতে পারবো। তার সাথে সাথে অবশ্য করেই প্রচুর শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওর ইনফরমেশন গুলো সকলের কাছে পৌঁছয়। দেখুন, পুজো পাঠ করার সময় সারা দিনে আমরা অনেক কিছু করি যেগুলো তো সঠিক নয়, এবং তার সেই সঠিক না হওয়ার জন্য, সেই কাজগুলো করার জন্য তার কুপ্রভাব কিন্তু আমাদের জীবনে পড়ে। তো অবশ্য করেই সেই বিষয় নিয়ে আজকে বিশদে আলোচনা করব। যেমন আমরা যখন প্রণাম করি, আমরা অনেকেই আছে যে তাড়াহুড়ো করে প্রণাম করে নেই, কিন্তু মাথায় রাখতে হবে প্রণাম কখনো এক হাতে করা উচিত নয়। প্রণাম সবসময় দু হাতে করতে হয়। ঘুমন্ত ব্যক্তিকে আমরা হয়তো কোথাও বেরোচ্ছি, হয়তো বাড়ির কেউ ঘুমোচ্ছে, তাকে আমরা প্রণাম করে বেরিয়ে যাই। তো মাথায় রাখবেন, ঘুমন্ত ব্যক্তিকে কখনো স্পর্শ করে ধরে প্রণাম করা উচিত নয়। সাথে সাথে আপনি যখন বড়দের প্রণাম করছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ডান হাত দিয়ে আপনি সেই ব্যক্তির ডান পা এবং আপনার বাঁ হাত দিয়ে আপনি সেই ব্যক্তির বাঁ পা স্পর্শ করে তবেই কিন্তু প্রণাম করা উচিত। জপ করার সময় যখন আমরা জপ করি তখন অবশ্য করেই জিভ আর ঠোঁট নাড়বেন না, না নেড়ে আপনি জপ করবেন। সংক্রান্তি, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, রবিবার আর সন্ধ্যের সময় তুলসী পাতা একদমই তুলবেন না, এটা কিন্তু নিষিদ্ধ। তার সাথে সাথে বলবো, আমরা অনেক সময় একটা প্রদীপ জ্বালাই এবং তার থেকে অন্যান্য প্রদীপগুলো জ্বালাই, তো সেটা কিন্তু উচিত নয়। তাই প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো ঠিক নয়। যজ্ঞ হওয়ার সময় শ্রাদ্ধের ক্ষেত্রে কালো তিলের ব্যবহার করা উচিত, সেক্ষেত্রে কিন্তু সাদা তিলের ব্যবহার করা যায় না। শনিবারে বটগাছে জল ঢালা এবং বটগাছের চারদিকে 7 বার পরিক্রমা করা উচিত। কুমড়ো, নারকোল জাতীয় জিনিস মহিলাদের ভাঙা বা ছুরি দিয়ে কাটা উচিত নয়, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। আপনি যখন প্রসাদ গ্রহণ করছেন তখন কিন্তু অবশ্য করে কেউ যদি আপনাকে প্রসাদ দেয়, আপনি কিন্তু সেটা ফিরিয়ে দিতে পারেন না। এই প্রসাদ কিন্তু সবসময় আপনার গ্রহণ করা উচিত। দেবতা বা প্রতিমাদের দেখে সবসময় প্রণাম করুন। কাউকে কোনো জিনিস দান দিচ্ছেন বা দক্ষিণা দিচ্ছেন, সেটা সবসময় ডান হাতে দেবেন, বা হাতে দেওয়া উচিত নয়। একাদশীর দিন, অমাবস্যার দিন, কৃষ্ণ চতুর্দশীর দিন, পূর্ণিমা যেদিন ব্রত থাকে সেদিন বা শ্রাদ্ধের দিনকে কখনোই দাড়ি কাটা উচিত নয়। মহাদেবকে বিল্লপত্র, বিষ্ণুদেবকে তুলসী পাতা, গণেশজিকে দুব্বা আর মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিন, তাতেই এনারা খুশি এবং এটাই কিন্তু এনাদের প্রিয়। মহাদেবকে শিবরাত্রি ছাড়া সিঁদুর অর্পণ করা যায় না। আর বিষ্ণু দেবতাকে ধুত্রা, মহাদেবকে কেতুকী ফুল অর্পণ করা উচিত নয়। নতুন বেলপাতা যদি আপনি পুজো করার সময় নাও পান, তাহলে ব্যবহার করা বেলপাতাই ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পুজো করার আগে বেলপাতাটা আপনাকে ধুয়ে নিতে হবে, তারপর আপনি ব্যবহার করবেন। বিষ্ণুদেবকে চাল, গণেশ দেবতাকে তুলসী, দুর্গা মাকে আর সূর্য নারায়ণকে বেলপাতা অর্পণ করবেন না। ফুল ফলকে নিচের দিকে মুখ করে নিতে নেই, সব সময় যেরকম ভাবে উৎপন্ন হয়েছে ঠিক সেইভাবেই নিতে হয়। বেলপাতাকে উল্টো করে বোটা ভেঙে মহাদেবকে অর্পণ করতে হয়। পানের ডাঁটার অগ্রভাগ ছিঁড়ে অর্পণ করা উচিত। নষ্ট বা পচা ফুল ব্যবহার করা উচিত নয়। গণেশ ভগবানকে তুলসী একমাত্র ভাদ্র শুক্লা যে চতুর্দশী সেদিনকেই অর্পণ করা উচিত। 5 দিন পর্যন্ত পদ্ম ফুল কিন্তু বাসি হয় না, আর তুলসী পাতা 10 দিন পর্যন্ত বাসি হয় না। যে কোনো যখন ধার্মিক কাজ করছেন, তখন আপনি আপনার স্ত্রীকে সবসময় ডান দিকে বসিয়ে আপনি ধার্মিক কাজ করুন। উপাসককে কপালে অবশ্য করেই তিলক পরে তারপর পূজা করতে হয়। পূর্ব দিকে মুখ করে বসে নিজের বাম দিকে ঘণ্টা, ধূপ আর ডান দিকে শঙ্খ, জলপাত্র এবং পূজার সামগ্রী রাখতে হয়। ঘিয়ের প্রদীপকে নিজের বাঁ দিকে অর্থাৎ দেবতাদের ডান দিকে রেখে চালের ওপর প্রদীপ বসিয়ে প্রজ্বলন করুন। অবশ্য করে এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।